এবার আসবো অ্যালিজারিন। অ্যালিজারিন কি না, এই যে 1,2-ডাইহাইড্রোক্সি অ্যান্থ্রাকুইনন, এটাই হচ্ছে কি অ্যালিজারিন। এটা কি কাজে লাগে না, ল্যাবরেটরিতে আমরা স্পট টেস্টে আমরা অ্যালিজারিন ইউজ করি, যে অ্যালিজারিনের স্পট টেস্ট। অ্যালিজারিন আমরা কি করে প্রিপারেশন করতে পারবো না, সিম্পল অ্যান্থ্রাকুইননকে যদি আমরা ওলিয়াম কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে 160°C হিট করা হয়, তাহলে কি হবে, এটাই হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, যে 910 অ্যান্থ্রাকুইনন 2 সালফোনিক অ্যাসিড, এটা তৈরি হবে মেজর প্রোডাক্ট হিসাবে। এবার যদি একে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করে তাকে যদি আমি অক্সিডেশন করি, তাহলে কি হবে না, এই 1 এবং 2 পজিশনে দুটোতেই কিন্তু OH ঢুকে যাবে দিয়ে আমার অ্যালিজারিন। তাহলে কি হলো, ফার্স্ট স্টেপ সালফোনেশন, সেকেন্ড স্টেপ কি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করা, তারপর অক্সিডেশন করা, দিলে আমার কি হবে না, অ্যালিজারিন তৈরি হয়ে যাবে। এছাড়া অ্যালিজারিনের আরেকটা ডেরিভেটিভ হয়, সেটা হচ্ছে অ্যালিজারিন ব্লু। এটা কি হয় না, এই যে অ্যালিজারিনকে যদি আমরা প্রথমে নাইট্রেশন করি, কি হবে না, এই পজিশনটাতে নাইট্রেশন NO2 ঢুকে যাবে। তাকে যদি আবার সিম্পল রিডাকশন করি, তাহলে কি হবে না, এখানে NO2 থেকে NH2 তৈরি হয়ে যাবে। এবার একে আমি যদি গ্লিসারল দিয়ে সালফিউরিক অ্যাসিডে রিয়াকশন করি, তাতে কি হবে না, প্রথমে অ্যালিজারিন ব্লু তৈরি হবে। এই অ্যালিজারিন ব্লুটা কি কাজে লাগে না, এই যে আমরা যে উল ব্যবহার করি, সেই উলের যে ব্লু কালার, সেই ব্লু কালারটা করতে এই অ্যালিজারিন ব্লু ইউজ করা হয়। এই রিয়াকশনটা কি করে হয় না, মেকানিজম দেখে নেবো আমরা। গ্লিসারলকে যদি সালফিউরিক অ্যাসিড কিংবা পটাশিয়াম সালফেট দিই, তাহলে কি হবে না, 2 মলিকুল জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে প্রথমে অ্যালিন তৈরি করবে, যেটা আনস্টেবল হবে। সেই অ্যালিনটা থেকে কি হবে না, এই টটোমারাইজেশন করে কার্বিনল, সরি কি করবে, অ্যাক্টোলিন বা অ্যাক্রালডিহাইড তৈরি করবে। এই অ্যাক্রালডিহাইড তৈরি হওয়ার পর এখানে একটা কি তৈরি রিয়াকশন হবে না, বেলিস গিলিমেন টাইপের রিয়াকশন হবে, এটার সঙ্গে অ্যাটাক করবে, আর এই অ্যামোনিয়ার সঙ্গে এখানে কি হবে, ইমিউন বন্ড তৈরি হবে। এভাবে বেলিস গিলিমেন টাইপ রিয়াকশন হয়ে অ্যালিজারিন ব্লু তৈরি হবে। আজকে এটুকুই।